শুধু কোরআন শুনছে আর মুসলমান হচ্ছে। এবারেও চট্টগ্রাম তাফসীর মাহফিল গত শুক্রবারে শেষ হলো। 5 দিনে 30 জন হিন্দু বৌদ্ধ মুসলমান হয়েছে বছর। আলহামদুলিল্লাহ বললাম। এটা হচ্ছে কোরআন শরীফ, আল্লাহ নবীর জীবন্ত মুজিজা। দুনিয়ায় আল্লাহ পাক নবীদের পাঠিয়েছেন, এক এক নবীকে এক এক ধরনের মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এক এক ধরনের সম্মান। কারো উপরে কাউকে আল্লাহ পাক বিশেষ বিশেষ সম্মান দান করেছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে তাকে সম্মানিত করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্য দিয়ে সম্মান দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিয়ে পাশ করায় আল্লাহ পাক সম্মান দিলেন। এক একজনকে এক এক রকম সম্মান দান করেছেন। আপনারা আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্ব নবী বানায়া সম্মানিত করেছেন। নবীজি বলেন, আল্লাহ পাক বলেন, নবী বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলুন, হে বিশ্বের মানব মণ্ডলী, আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে ওহী দিয়েছেন আল্লাহ পাক, সে ওহী আনার জন্য যেতে বলা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে অমুক জায়গায় যাও ওহী আনার জন্য। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে ওহী আনার জন্য অমুক জায়গায় যাও। এক এক জায়গায় যাও, ওহী আনো গিয়া। ওহী তোমার কাছে আসবে না, তুমি যাও ওহী আনার জন্য। এখানে ব্যতিক্রম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর ওহী সেইখানে নবীজি নামাজের মধ্যে আছেন, ওহীর প্রয়োজন হয়েছে নামাজের ভিতরে, ওহী নাজিল হয়ে গেছে। নবীজি যখন কাবা শরীফ থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নামাজ পড়তেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ পড়তেছেন। মন চায় আল্লাহ যদি দয়া করে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন, সেজন্য তিনি হাত উঁচু করেন না, আল্লাহর কাছে মোনাজাত করেন না, মুখ দিয়েও বলেন না, শুধু মনে মনে এই ধারণা, আল্লাহ যদি ওহী নাজিল করে দিতেন কাবার দিকে ফিরে নামাজ পড়তাম, মক্কার দিকে ফিরা। যোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, তাশাহুদ পড়তেছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে নামাজের মধ্যে অবতীর্ণ করে দিলেন, ওহী নাজিল হয়ে গেল। قد نرى تقلب وجهك في السماء। নবী হে, আমি লক্ষ্য করেছি বারবার আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মন চায় বাইতুল্লাহর দিকে, কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, মক্কার দিকে। আপনার দিলের আরজু পুরো হয়েছে, আপনি এখন কাবা শরীফ মক্কার দিকে ফিরে নামাজ পড়ুন। নবী নামাজের মধ্যে ওহী সেখানে। নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাচ্ছেন, ওহী সেখানে। নবীজি যুদ্ধের ময়দানে উটের পৃষ্ঠে সওয়ার আছেন, ওহীর প্রয়োজন হয়েছে, যুদ্ধের ময়দানে ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠালেন। এই নবুয়ত ছিল পৃথিবীর মানুষের জন্য সবথেকে বেশি জরুরি, এর থেকে বেশি জরুরি আর কিছু না। 1 নম্বরের জরুরত হচ্ছে মানুষের জন্য রিসালাত। কারণ হচ্ছে এই, আমরা পৃথিবীতে এসেছি, আবার ফিরে যেতে হবে, ঠিক কিনা? সত্য কিনা? না, এখানে এসেছি আর যাওয়া লাগবে না, এইখানেই জন্মেছি, এই মাটির সাথে মিশে যাব, আমাদের কার আল্লাহর দরবারে আমার কিয়ামতে আর ওঠা লাগবে না। বিষয়টি কি এমন? আমরা মানুষকে যখন কবরে রাখি কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির মধ্যে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে উত্থিত করা হবে। নবীর প্রয়োজন এই জন্য, যদি ঝামেলা থাকতো না, যদি এখানে হয়েছি মরে যাব, বাস দিস মাস ফিনিশ, আর আমাদের কোনো জবাব দিও নাই, মরে যাব, শেষ হয়ে যাব, তাহলে নবীর দরকার ছিল না, কোরআনের দরকার ছিল না। ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও, পান করো, ফুর্তি করো, ডু ফুর্তি, নো চিন্তা। কিন্তু আমরা সেটা করতে পারি না। হেসে খেলে জীবনটা যদি চলে যায়, যাক না, পাগলের যেতে পারে, কিন্তু বুদ্ধিমানের এভাবে যাবে না। কথা বুঝে আসছে? বুদ্ধিমানের এভাবে যাবে না। এই পৃথিবীতে এসেছি, আবার ফিরে যেতে হবে আল্লাহ পাকের কাছে। সেই জন্য আমাদের জীবনের তিনটে স্তর আছে, একটা স্তর পেরিয়ে এসেছি, ওইটা হলো আলমে আরওয়াহ। ওইটার নাম কি? আলমে আরওয়াহ, রূহের জগৎ। এখন যেখানে আছি এটা হলো আলমে আসবাব। এরপরে আরেকটা জগতে প্রবেশ করব, সেটার নাম হলো আলমে বারজাখ। কয়টা হলো? তিনটা। যেটা ছেড়ে এসেছি ওইটার কাইফিয়াত জানা নাই, কি অবস্থায় ছিলাম আমিও জানি না, আপনারাও জানেন না। এটা ঠিক কিনা? যেখানে আসি কয়েকদিনের জন্য মেহমান, আসি কয়েকদিন, আবার এখান থেকে আমাদের বিদায় হতে হবে। যেখানে যাব ওই জায়গার কাইফিয়ত কোরআন হাদিসে যেটুকু জানি, এর থেকে বেশি কেউ কিছু বলতে পারবে না। একজন মৃত্যু মানুষ জিন্দা হয়ে বলতে পারে নাই যে আজরাইল আসলে এরকম এরকম জান কবজ করে, কবরে গেলে এরকম এরকম হয়, তারপরে এরকম এরকম হয়, এরকম কেউ কি বলছে? স্বপ্ন বলে কি হয়, স্বপ্ন কেউ বলে। এই জন্য সতর্ককারী পাঠায় দেওয়া আল্লাহর দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দিয়েছেন, এমনটি নয়। ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, বান্দার উপরে তিনি অত্যাচার করেন না, জুলম করেন না, অন্ধকারে ছেড়ে দেন নাই, সব ওপেন সিক্রেট আল্লাহ সব খুলে দিয়েছেন। কি হবে, মরলে কি হবে, মরার পর কি হবে, হাসরে কি হবে, মিজানে সিরাতে কি হবে, সব বলেছেন। তাদের মাধ্যমে বলেছেন, মহাসত্যবাদীদের কাছে মুখ থেকে বের করেছেন, যারা জীবনেও মিথ্যা কথা বলেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাগুলি দিয়ে, কথাগুলি বলাইছেন নবীদের দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? হাবিজাবি নেতা দিয়ে বলেন নাই। দুনিয়ায় যত নেতা আছে দেখেন, নবীদেরকেও দেখেন আর ওই সব নেতাদেরকেও দেখেন। পৃথিবীর পথ তো দেখাইছে দুই ধরনের মানুষেরাই, একথা আমি আরো অনেকবার বলেছি। দার্শনিকরা পথ দেখাইছে, রাজনৈতিক নেতৃবৃন্দরা পথ দেখাইছে, আর দেখিয়েছেন নবীরা। আমরা কাদের পথ অনুসরণ করব? দার্শনিক, দার্শনিক, কবি, সাহিত্যিক, এই কোনো মানে নাই, দাম নাই। কবিদের পথে তো যাওয়ার কোনো মানেই নাই, কারণ কবিরা যা বলে কাজে তা করে না। পৃথিবীতে কবিরা ভাবা বেগে চলে। এর মধ্যে ভালো হলো ওই সব কবি যারা আল্লাহরে ভয় করে, নেক আমল করে, এরা হলো ভালো কবি। কবিতে, কবির উপরে, সাহিত্যিকের উপরে আমার আলোচনা আজকে না, এ ব্যাপারে আমার বক্তৃতা আছে, আপনারা খুঁজতে পাবেন। আমার বক্তব্য হচ্ছে, পৃথিবীর কবি, সাহিত্যিক, দার্শনিক, রাজনৈতিক নেতা থেকে নবীরা সম্পূর্ণ স্বতন্ত্র। এইটা আমি বুঝাতে চাই। আমরা কি বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি? দুনিয়ার নেতাগুলি দেখেন, এরকম আপনি একজন পাবেন যিনি দাঁড়িয়ে বলবেন, আমি ছাত্র জীবনে যা যা করছি, আমার যৌবনকালে যা যা করছি, আমার গ্রামবাসীরা আমার সম্পর্কে যা জানে, আমার বউ আমার সম্পর্কে যা যা জানে, আমার ড্রাইভার, আমার চাকর, আমার ভাই বোন আমার সম্পর্কে যা যা জানে, সব মানুষের কাছে বলে দিই। পারবে বলতে? না। একটি জবাব, একটি অক্ষর পারবে না। কারণ কার না পদস্খলন ঘটে নাই, ছোটবেলা থেকে শুরু করে প্রৌঢ়ত্ব পর্যন্ত জীবনে কত দুর্ঘটনা ঘটেছে। কোন নেতা পাবেন এরকম বলবে? একজন পাবেন, সুবহানাল্লাহ বলে। একটা মিশনকে পাবে, সেই মিশন হচ্ছে নবুয়তের মিশন। নবীরা মিথ্যা কথা বলেন না, সুবহানাল্লাহ বলবেন না? নবীরা মিথ্যা বলেন না, নবীরা মাসুম, নবীরা বেগুনাহ।
কোনো গুনাহ করেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা দেখেন। যার কথা শুনবেন তার সম্পর্কে তো আগে একটা ধারণা হইতে হবে। নবীর কথা মতো চলবো, রাজনৈতিক নেতাদের কথা মতো চলবো না, দার্শনিক রাজনৈতিক নেতা এদের কথা মতো